আসসালামু আলাইকুম। কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুসবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয়ে গুরুত্বপূর্ণ আমন ধানের চাষ শুরু হচ্ছে, কিন্তু অনেক চাষি ভাইরা এই বীজের বিষয়ে দ্বিধাদ্বন্দ্বয় আসলে ভুগে থাকতেছেন। এমন ধানের জাত বলবো, আসলে এই জাতের বিষয়ে অনেক চাষি ভাইরা জানেন, আবার অনেক চাষি ভাইরা জানেন না। বাংলাদেশে অনেক সময় বিধান 94 চাষ তেমন একটা দেখা যায় আলোড়ন সৃষ্টি হয় না, কিন্তু গুটি স্বর্ণা ধান চাষের বিষয়ে চাষিদের ভিতরে আগ্রহ অনেক বেশি। কিন্তু যে গুটি স্বর্ণার পরিবর্তে যদি বিধান 94 চাষ করেন, তাহলে 100% গুটি স্বর্ণার চেয়ে কম ফলন হবে না, বরঞ্চ অনেক ভালো ফলন আশা করা যায়। বিধান 94 2015 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে। এর পরবর্তীতে 2019 সালে চাষিদের মধ্যে এই বীজটি চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়ে থাকে। বিধান 94 এর বিশেষ গুরুত্বপূর্ণ টিপস। বিধান 94 এর জীবনকাল কিন্তু 134 দিন এবং 49 বিধান 49 এর সমসাময়িক। গাছের কাণ্ড শক্ত এবং ধানের দানা লালচে এবং উচ্চ ফলনশীল। এজন্য আপনারা গুটি সোনার পরিবর্তে যদি বিধান 94 চাষ করেন, তাহলে 100% ভালো ফলন পাবেন। বিধান 94 এর গড় ফলন 5.9 টন থেকে 7.40 টন পর্যন্ত হেক্টর প্রতি ফলন হয়ে থাকে। বিধান 94 এর জীবনকাল 134 দিন। চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভিন্ন জাতের চাষ না করে গুটি সোনার পরিবর্তে যদি চাষ করেন, অনেক ভালো ফলন পাবেন। যদি বৈশিষ্ট্য সঠিকভাবে না জানেন, তাহলে ধানের চাষ করে তেমন একটা ফলাফল আশা করা যায় না। উপসি জাতের সকল বৈশিষ্ট্য বিদ্যমান আছে এই ধানের মধ্যে। দ্বিতীয় বৈশিষ্ট্য, পূর্ণ গাছের উচ্চতা 118 সেন্টিমিটার। তৃতীয় বৈশিষ্ট্য, ধানের বৃদ্ধি পর্যায়ে আকার আকৃতি যেমন 49 ধান হয়, ঠিক তেমনি এই বিধান 94 একই রকম হয়ে থাকে। বিধান 94 এর 4 নম্বর বৈশিষ্ট্য, এর দিক পাতা আধা খাড়া এবং পাতার রং সবুজ থাকে। বিধান 94 এর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চাল মাঝারি মোটা এবং সাদা হয়ে থাকে। বিধান 94 এর 6 নম্বর বৈশিষ্ট্য, ধানের রং লালচে এবং 1000টি দানার ওজন 18.6 গ্রাম হয়ে থাকে। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যামাইলোজের পরিমাণ 25.7% এবং প্রোটিনের পরিমাণ 7.9%। বিধান 94 এর চাষ পদ্ধতি, আপনারা আমন মৌসুম যে সকল জাত চাষ করবেন, ঠিক ওই একই রকম পদ্ধতিতে এই রোপা আমন মৌসুমে বিধান 94 আপনারা চাষ করতে পারেন। বীজতলা তৈরির সময় বিধান 94 হচ্ছে 10ই জুলাই হতে 10ই আগস্ট পর্যন্ত আপনারা বীজতলায় বীজ ফেলতে পারবেন। বিধান 94 চারার বয়স 25 থেকে 30 দিনের মধ্যে আপনারা মূল জমিতে রোপণ করবেন। এটি হচ্ছে অনেক ধানের চাষের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 25 দিন, কিন্তু বিধান 94 যখন আপনারা মূল জমিতে রোপণ করবেন, যদি বয়স বেশিও হয় অর্থাৎ 30 দিনের মধ্যে হয়, সেক্ষেত্রেও রোপণ করা সম্ভব হয়। রোপণের দূরত্ব 20 থেকে 15 সেন্টিমিটার। মূল জমিতে চারা রোপণের সংখ্যা 2 থেকে 3টি। বিধান 94 সার প্রয়োগ পদ্ধতি, এটি কিন্তু খুবই মারাত্মক একটি বিষয়। এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন। এই সার প্রয়োগ পদ্ধতির ক্ষেত্রে কিন্তু 19-20 হলে ফলনের তারতম্য হতে পারে। সেক্ষেত্রে বিধান 94 এর ক্ষেত্রে ইউরিয়া সার 3টি ভাগে ভাগ করতে হয় 30 কেজি। 10 থেকে 15 দিনের মধ্যে চারা রোপণের পর 10 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং 20 থেকে 30 দিনের মধ্যে দ্বিতীয়বার ইউরিয়া 10 কেজি হারে প্রয়োগ করতে হবে এবং তৃতীয়বার 40 থেকে 45 দিনের মধ্যে 10 কেজি ইউরিয়া সার এই বিধান 94 এর জমিতে পানি থাকা অবস্থায় ছিটিয়ে প্রয়োগ করতে হবে, তাহলে ভালো ফলন পাওয়া যাবে। ডিএপি অথবা টিএসপি সার 12 কেজি প্রয়োগ করতে হবে শেষ চাষের সময় এবং এমওপি বা পটাশিয়াম সার 16 কেজি হারে শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। এর সঙ্গে একসঙ্গে মিলিত করে শেষ চাষের সময় জিপসাম 10 কেজি হারে প্রয়োগ করতে হবে। এছাড়াও জিঙ্ক বা দস্তা সারের যদি অভাব থেকে থাকে মাটিতে, সেক্ষেত্রে 1.5 কেজি হারে যদি 33% বিঘাতে এই সারগুলো পূর্ণভাবে সঠিক মাত্রায় প্রয়োগ করেন, তাহলে বিধান 94 100% গুটি সোনার চেয়ে ভালো ফলন পাওয়া যাবে। বিধান 94 এর আগাছা দমন পদ্ধতি, যে কোনো ফসলেই হোক আগাছা দমন, বিশেষ করে ধানের ক্ষেত্রে 30 থেকে 40 দিন পর্যন্ত ধানের জমিতে আগাছা মুক্ত রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু ধানের ফলনটা ভালো হয়। বিধান 94 এর সেচ পদ্ধতি, কাস্তর থেকে শুরু করে দুধ আসা পর্যন্ত অর্থাৎ মিল্কিং স্টেজ থাকা পর্যন্ত অবশ্যই ধানের জমিতে জো থাকতে হবে, তাহলে কিন্তু ধান পুষ্ট হবে। এতে করে ধানের শীষটা লম্বা হবে এবং পুষ্ট হলে ওজনটাও
বৃদ্ধি হবে। গুটি স্বর্ণার চেয়ে বিধান 94-এর রোগবালাইটা আসলেই কম। এছাড়াও প্রচলিত যে ধানের জাতগুলো আছে তার চেয়ে অনেকাংশে সার কম পরিমাণ লাগে এবং রোগবালাইটাও কিন্তু কম হয়ে থাকে। ফসল কাটা 27শে নভেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত। এটি কিন্তু আপনারা গুটি স্বর্ণার পরিবর্তে যদি বিধান 94 চাষ করেন সেক্ষেত্রে কিন্তু ফলন কম হবে না, বরঞ্চ বিধান 94-এর 100% ফলন বেশি হবে। এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে বলছি, গুটি স্বর্ণা বর্তমানে যখন থেকে বাংলাদেশের চাষাবাদ হচ্ছে ধীরে ধীরে কিন্তু এই রোগবালাইটা কিন্তু বেশি হচ্ছে। গত সিজনেও কিন্তু এই গুটি স্বর্ণা ধানের ব্যাপকভাবে রোগবালাই আক্রমণ করে ফলনটা কিন্তু কমে গেছে। এই জন্যে যেহেতু বিধান 94 গুটি স্বর্ণার পরিবর্তে হাই প্রোডাকশন ধান উৎপাদন করা সম্ভব, সেক্ষেত্রে আশা করব আপনারা বিধান 94 এই গুটি স্বর্ণার পরিবর্তে চাষ করবেন, দেখবেন যে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।